বৃত্তি প্রদান অনুষ্ঠান আমার আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এখন সংবাদ 24, সাথে আছি আমি অহনা। রাঙ্গামাটিতে 12তম গাউসুল আজম মাইজ ভান্ডারী মেধাবৃত্তি ও কারিগরি মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মোহাম্মদ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি। রাঙ্গামাটিতে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ ও ধর্মীয় পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে 12তম গাউসুল আজম মাইজ ভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা এবং গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কারিগরি মেধাবৃত্তি পরীক্ষা 2025-এর বৃত্তি প্রদান ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান। শনিবার 17 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ সকাল থেকে রাঙ্গামাটির ঐতিহ্যবাহী রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম ছিল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, আলেম ওলামা ও সুধীজনের পদচারণায় মুখরিত। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলেন আওলাদে রাসূল, সাজ্জাদানশিনে দরবারে গাউসুল আজম, রাহনুমায়ে শরিয়াত ও তারিকাত আলহাজ হজরত মওলানা শাহ সুফি মাইজ ভান্ডারী সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারী। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা করেন সৈয়দ ইরফানুল হক, নায়েব সাজ্জাদানশিন, গাউসিয়া আহম্মদিয়া মঞ্জিল, ম্যানেজিং ট্রাস্টি, মাইজ ভান্ডার দরবার শরীফ, চেয়ারম্যান দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট DIRI এবং মাইজ ভান্ডারী ফাউন্ডেশন। এ সময় বক্তারা বলেন, গাউসুল আজম মাইজ ভান্ডারী রহমতুল্লাহ ছিলেন মানবতার আলোকবর্তিকা। তার আদর্শকে ধারণ করে শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ গড়ে তোলাই এই মেধাবৃত্তির মূল উদ্দেশ্য। শুধু ভালো ফল করাই নয়, নৈতিক মানুষ হিসাবে গড়ে ওঠাই আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব দেবপ্রসাদ দেওয়ান, সদস্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। গাউসুল আজম মাইজ ভান্ডারী মেধাবৃত্তির মতো উদ্যোগ পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের মানবিক ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন উদ্যোগ সমাজে আলোর পথ দেখায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড আজাদ বুলবুল, লেখক, গবেষক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত কথাশিল্পী। তিনি বলেন, বর্তমান সময়ে কেবল সনদভিত্তিক শিক্ষা নয়, নৈতিক শিক্ষা সবচেয়ে বেশি প্রয়োজন। এই মেধাবৃত্তি শিক্ষার্থীদের মননশীলতা, শুদ্ধতা ও মানবিক চেতনাকে জাগ্রত করবে। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ড শামসুদ্দিন শিশির, শিক্ষাচিন্তক ও শিক্ষক প্রশিক্ষক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষাকে যদি মূল্যবোধের সঙ্গে যুক্ত করা যায় তবেই জাতির ভবিষ্যৎ নিরাপদ হবে। গাউসুল আজম মাইজ ভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে সেই কাজটিই করা হচ্ছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রণতোষ মল্লিক, প্রধান শিক্ষক রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় ও হল সুপার এবং গাউসুল আজম মাইজ ভান্ডারী মেধাবৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষা 2025-এর সভাপতি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এই মেধাবৃত্তি কেবল পুরস্কার বিতরণ নয়, এটি একটি আদর্শ মানুষ গড়ার আন্দোলন। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক চর্চার দিকে নিয়ে যেতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, গাউসুল আজম মাইজ ভান্ডারী রহমতুল্লাহ ছিলেন মানবতার আলোকবর্তিকা। তার আদর্শকে ধারণ করে শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ গড়ে তোলাই এই মেধাবৃত্তির মূল উদ্দেশ্য। শুধু ভালো ফল করাই নয়, নৈতিক মানুষ হিসাবে গড়ে ওঠাই আমাদের প্রত্যাশা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ হাসান উদ্দিন, পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, উপস্থাপক ও সংবাদ পাঠক, বাংলাদেশ বেতার। সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ পারভেজ উদ্দিন, সভাপতি শাহ এমদাদিয়া জেলা কমিটি, রাঙ্গামাটি। তিনি বলেন, গাউসুল আজম মাইজ ভান্ডারী মেধাবৃত্তি কর্মসূচি শুধু মেধাবীদের স্বীকৃতি নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, শালীনতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই বৃত্তি কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং পাহাড়ি অঞ্চলের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরাও এর সুফল ভোগ করবে। অনুষ্ঠান শেষে দেশ, জাতি, শিক্ষার্থী ও মানবতার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। আমার
विद्यालय इसमें